إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال الشاعر: تعلم فليس المرء يولد عالما وليس أخوك من هو جاهل. সম্মানিত ভাই সকল, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গণকীর্তন, আরাধনা, পূজার্চনা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা শেষ করা যায় না ও যাবে না, যার আদেশে সূর্য পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত হয়, তিনি সর্বশক্তিমান। তাই তার প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষণ হোক, যে নবী নবুয়তের 23 বছর ধরে শত শত রকমের কষ্ট ও নির্যাতন সহ্য করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন, তার উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবী হলেন, তখন সর্বপ্রথম মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের যে আয়াত নাযিল হয়েছিল, যে আয়াত অবতীর্ণ হয়েছিল, সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। আমরা যদি দেখি বিশ্বের যত ধর্ম আছে সেসব সেই
ধর্মীয় কিতাবগুলোকে যদি আমরা অনুসন্ধান করে দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে কোন ধর্মীয় কিতাবে অন্য কিছু কথা দিয়ে শুরু হয়েছে বা তাদের নিজের ধর্মীয় কোনো বিষয় নিয়ে শুরু হয়েছে, কিন্তু যখন আমরা কোরআনের দিকে আসবো এবং কোরআনকে অনুসন্ধান করে দেখব যে কোরআনের সর্বপ্রথম কি আয়াত নাযিল হয়েছিল, মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কি আয়াত নাযিল হয়েছিল, তখন আমরা দেখতে পাবো যে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে আয়াতগুলি নাযিল হয়েছিল সেগুলি হচ্ছে শিক্ষার ব্যাপারে, ধর্ম শিক্ষার ব্যাপারে। কথা বলার আগে একটা কথা বলে দিই যে আমাদের অনেক ভাই যখন মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তখন হয়তো চুপ করে থাকে, বা আমাদের কিছু কিছু বিদাতি ভাইরা আছে খাস করে তারা কোনো মাহফিলে বা জুমার নামাজে যখন ইমাম সাহেব খুতবা দেন তখন মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসে তখন চোখে মুখে হাত মুখ দিয়ে চোখে হাত বোলায় বা মুখে হাত বোলায়। এই দুই তরিকায় ভুল, কখনো চুপ করে থাকবেন না। যখনই মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তাতে একটা মাহফিলে যতবারই আসবে না কেন 1000 বার আসুক 1000 বার আমরা বলবো, কেননা মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। আর যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুপ করে থাকে তাদের জন্য মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বদদুয়ায় আমিন বলেছেন। সেটি কি, একদিন মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে চড়ছিলেন, প্রথম ধাপে যখন চড়লেন তখন আমিন বললেন, দ্বিতীয় ধাপে যখন চড়লেন তখন আমিন বললেন, তৃতীয় ধাপে যখন চড়লেন তখন আমিন বললেন। সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন না যে এর আগে তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমিন বলেন নাই, হঠাৎ করে তিনবার আমিন বললেন কেন। খুতবার শেষে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এর আগে তো আমরা কখনোই আমিন শুনি নাই, হঠাৎ করে আমিন কেন বললেন তিনবার। মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে জিবরাইল আমিন এসেছিল এবং জিবরাইল আমিন বলল যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমিন। দেখেন বদদুয়া কার? জিবরাইল আমিন। আর সেই বদদুয়া আমিন কে বলছে? মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সেই বদদুয়া কি লাগবে না? কারেন্টের মধ্যে কবুল হয়ে যাবে। তাই আমরা যখনই মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আর চোখে মুখে কখনোই হাত বুলাবো না। দেখেন যারা চোখে মুখে হাত বুলায় বিদাতি ভাইরা, তাদের কাছ থেকে এই সুন্নতটা চলে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেড়ে নিয়েছে। এবং মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে বা ধর্মে কোন রকম একটা নিত্য নতুন জিনিস আবিষ্কার করলো তার কাছ থেকে একটা সুন্নতকে ওই রকমই কেড়ে নেওয়া হয়। যেমন যে ব্যক্তি বা যে ভাইরা চোখে মুখে হাত বোলায় তাদেরকে দেখবেন তারা জীবনে কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। যখনই নাম আসে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনই তারা চোখে মুখে হাত বোলায়, কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। কেননা এই সুন্নতটা তাদের কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেড়ে নিয়েছে। তাই আমরা যখনই নাম শুনবো তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। তাই আমাদের ধর্মীয় কিতাবে বা মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের যে প্রথম আয়াতগুলি নাযিল হয়েছিল সেগুলি হচ্ছে শিক্ষার ব্যাপারে, ধর্মীয় শিক্ষার ব্যাপারে। সেটা হলো কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, এবং মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মাংসপিণ্ড হতে তৈরি করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম,
হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো তোমার প্রভু মর্যাদা সম্পূর্ণ আল্লাযী আল্লামা বিল কলম, যে প্রভু মানুষকে কলম দ্বারা শিক্ষা শিখিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং মানুষকে ওই সব জিনিস শিখিয়েছেন যেসব জিনিস মানুষরা জানত না। সর্বপ্রথম কোরআনের যে বাণী সেটা হচ্ছে কি ইকরা, পড়ো। তাহলে আমাদের কোরআন শুরু হয়েছে, আরম্ভ হয়েছে পড়াশোনা দিয়ে, যে তুমি পড়ো তবেই তুমি জানতে পারবে ইসলাম তোমাদের কাছে কি নিতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছে কি নিতে চায়। দেখেন, তাহলে কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল যারিয়াত আয়াত নম্বর 56 তে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানব ও দানবকে সৃষ্টি করেছি, জিন ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে এই আয়াতটা তো প্রথমে আসা দরকার ছিল, প্রথমে নাযিল হওয়া দরকার ছিল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমি মানব ও দানবকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। কিন্তু এই আয়াতটাকে নাযিল না করে সর্বপ্রথম শিক্ষার আয়াতকে নাযিল করছি কেন? এই কারণে যে আমি আল্লাহর ইবাদত করব কিভাবে, আমি আল্লাহর ইবাদত করব কিভাবে যদি আমার কাছে শিক্ষা না থাকে, যদি আমার কাছে ধর্মীয় ইলম না থাকে, তাহলে আমি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবো না। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের আয়াতকে নাযিল আগে না করে ইকরা দিয়ে নাযিল করছেন, যে সর্বপ্রথম তুমি পড়ো তবেই তুমি আল্লাহকে চিনতে পারবে, তবেই তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে, তবেই তুমি দ্বীন ইসলামকে চিনতে পারবে। সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যখনই আমরা শিক্ষা অর্জন করব, কোরআন হাদিসের ইলম অর্জন করব, তখনই আমি বুঝতে পারবো কোনটা বিদআত, কোনটা শিরক, কোনগুলো তাওহীদ, কিভাবে আমাদেরকে দিন কাটাতে হবে, কিভাবে আমাদেরকে রাত কাটাতে হবে, কিভাবে আমাদেরকে দৈনন্দিন জীবন পার করতে হবে, সেগুলো আমরা বুঝতে পারবো যখন আমরা কোরআনকে পড়ব, যখন আমরা হাদিসকে পড়ব, যখন আমরা কোরআনকে তরজমা সহকারে পড়ব, যখন আমরা হাদিসকে মানে সহকারে বুঝবো, তখনই আমরা বুঝতে পারবো যে ইবাদত কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কিভাবে চিনতে হবে, এবং দ্বীন ইসলামকে কিভাবে বুঝতে হবে। মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর ও নারীর উপরে, ছেলে মেয়েদের উপরে ফরজ। শিক্ষা অর্জন করতে হবে, করলেও হবে, না করলেও চলবে, এরকম নয়। ধর্মীয় শিক্ষা অর্জন করা, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তবে এটা ভাবেন না যে মাদ্রাসায় পড়ে ফারেক হলে, মাথায় পাগড়ি পরলেই তবে আমাদের পূর্ণ হবে, তা না হলে আমাদের ধর্ম শিক্ষা পূর্ণ হবে না। যদি আপনি একটা আয়াত জানেন, একটা আয়াত ধর্ম তরজমা সহকারে জানেন, সেই আয়াতের আপনি আলেম মানেন। এই হাদিসে এটাই বলতে চাইছে যে একজন মুসলমানকে অতটা শিক্ষা অর্জন করতে হবে যতটা শিখে সে হারাম হালালকে বুঝতে পারে, সে নিজের দৈনন্দিন জীবনকে কোরআন হাদিসের মানদণ্ডে চালাতে পারে, ততটা ইলম, ততটা শিক্ষা ওকে অর্জন করতেই হবে। হাদিসে এটাই বলা হয়েছে। এবং ইলম শিক্ষার কতটা ফজিলত, কতটা মর্যাদা মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে অতি উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে ইলম অর্জন করে, তার প্রতি আমল করে এবং সেই ইলম অন্যজনকে শেখায়, সেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে অতি উত্তম। সর্বপ্রথম আমাদেরকে ইলম থাকতে হবে, তারপরে আমল করতে হবে। যদি আমি ধর্মীয় ইলম শিখি, কোরআন হাদিস শিখি, তারপর যদি আমাদের আমল নেই, তাহলে সেই ইলম শিক্ষা একবারে বেকার। আর যদি আমাদের মধ্যে আমল আছে কিন্তু ইলম নাই, সেই আমলটাও বেকার। কেন, যে আমলটা করবো সেই আমলে যদি আমাদের জ্ঞানই না থাকে যে আমি কি করছি, এটা কোরআন হাদিসের কাছাকাছি থাকি আছে কি না, বা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে, সেই আমলটা আমাদের জানা না, সেই আমলটা আমাদের বেকার। এবং
আর একটা ইলম, যে ইলম শিখে আমি বিদআতের রাস্তায় চলে যাব, আমি শিরকের রাস্তায় চলে যাব, সেই ইলম শেখাটাও বেকার। তাহলে আমাদেরকে ইলম শিখতে হবে, কোরআন ও হাদিসের ইলম শিখতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তাওহীদের শিক্ষা অর্জন করতে হবে। আজকে আমাদের সমাজে ইলম নাই, খাস করে বাংলা সমাজে। বাংলা সমাজে কোরআন হাদিসের চেতনা নাই, কোরআন হাদিসের ইলম নাই। সেই জন্য বাংলা সমাজে দেখতে পাবেন সবচেয়ে পথভ্রষ্টতা ও সবচেয়ে গুমরাহি আমাদের এই বাংলা সমাজে। কেননা বাংলা সমাজে সব থেকে বেশি কোরআন হাদিসের ইলম নাই, কোরআন হাদিস থেকে অনেক পিছিয়ে আছে। তাই আমরা কোরআন হাদিসের ইলম আগে অর্জন করব। দেখেন, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো সূরা ফাতিহা আমরা যখনই নামাজে দাঁড়াই তখনই তেলাওয়াত করি, তখনই পড়ি। কিন্তু আবার যখন নামাজ শেষ করে দিই, তখন আমরা শিরকে লিপ্ত হয়ে যাই, বিদআতে লিপ্ত হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি, কিন্তু তারপরেও আমরা শিরকে বিদআতে লিপ্ত হয়ে যাই। কেন লিপ্ত হয়ে যাই? শুধু আমরা জানি না সূরা ফাতিহা আমাদের কাছে কি বলছে, সূরা ফাতিহা কি চায়, সূরা ফাতিহার অর্থ কি, সূরা ফাতিহার তরজমা কি। সূরা ফাতিহার একটি আয়াতের যদি আমরা তরজমা বুঝে নিই পজিটিভ মাইন্ড নিয়ে, তাহলে এই দুনিয়াতে যে আমরা শিরকের আড্ডাখানা দেখতে পাই, মাজার কবর দেখতে পাই, বিদআত দেখতে পাই, এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যাবে। শুধু একটি আয়াত, সে আয়াতটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ তাআলা, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা সাহায্য চাই কার কাছে? তোমারই কাছে। দোয়া, সাহায্য এবং ইবাদত কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তাহলে আমাদের মাথা বা আমাদের মাথাগত কার দরবারে হবে? আমাদের সিজদা কার দরবারে হবে? ইয়্যাকা না'বুদু, তোমারই দরবারে হবে, কারণ ইবাদত তোমার করি। তাহলে এই শব্দটা যদি আমরা বুঝতে পারি, এই শব্দটা তরজমা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই দুনিয়াতে কবর পূজা, মাজার পূজা, শিরকে বিদআত থাকবে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যাবে। তারপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা যা কিছু চাই সমস্ত রকমের দোয়া তোমারই দরবারে। আমাদের এই হাতটা উঠবে কার দরবারে? তোমার দরবারে উঠবে। তোমার দরবার ছাড়া আর অন্য কোনো দরবারে আমার এই দুই হাত কখনো উঠবে না। কিন্তু দুঃখের বিষয়, যে আয়াতটা আমরা, এই আয়াতটা আমরা সব সময় যখনই সূরা ফাতিহা পড়ি, যখনই নামাজ পড়ি তখনই পড়ি, তারপরেও আমরা নামাজের পরে শিরকে লিপ্ত হয়ে যাই, কবর পূজায় লিপ্ত হয়ে যাই, মাজার পূজায় লিপ্ত হয়ে যাই। শুধু আমরা এই কোরআনের বা এই আয়াতের তরজমা বুঝি না। মাননীয় সুধী, আমাদের প্রয়োজন ইলম শিক্ষা, আমাদের প্রয়োজন ধর্ম শিক্ষা আগে, আমাদের প্রয়োজন ইলম অর্জন আগে। যদি আমাদের ইলম অর্জন থাকে, যদি আমাদের ধর্মের চেতনা থাকে, ধর্মের শিক্ষা থাকে, তাহলে আমরা কখনোই মাজারের কাছে যাব না, কখনোই আমরা কবরের কাছে যাব না, কখনোই আমাদের হাত আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে উঠবে না। বুঝতে হবে আমাদেরকে আগে কোরআন বলছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি। বান্দা যখন আমার দরবারে হাত উঠায়, যখন আমার দরবারে কিছু চায়, তখন আমি বান্দার একবারে নিকটে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। বান্দা যখন আমার কাছে চায়, আমি তার চাওয়াকে পূর্ণ করি, তার আমি মনোকামনাকে পূর্ণ করি। শর্ত হলো আমার কাছে চাও বেশি। আল্লাহ তাআলা চাওয়ার কথা কি বলেছে? আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এবং এটি লম্বা হাদিসে সহিহ বুখারী এবং মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে ইয়ানজুরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া কুল্লা লাইলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথম আকাশে রাতের শেষ দিকে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে বলেন, হে বান্দা, কে আছো যে আমার কাছে চাবে, আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করব? কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে,
আমি তার ক্ষমাকে কবুল করে নেব, তার গুনাহকে আমি ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজর পর্যন্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকে যে আমার কাছে যাও, আমি তোমাদেরকে দেব। তাহলে দেখেন, শর্ত হলো আমাদেরকে কোরআনকে বুঝতে হবে, আমাদেরকে হাদিসকে বুঝতে হবে। যদি আমরা কোরআন ও হাদিসকে বুঝি, যদি আমরা কোরআন ও হাদিসকে তর্জমা সহকারে পড়ি, তাহলে যেসব শিরক, যেসব বিদআত আমরা সমাজে দেখতে পাই, সেসব থেকে আমরা মুক্ত হয়ে যাব। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা নামাজও পড়ি কিন্তু কোরআন ও হাদিসকে বুঝি না। কোরআন আমাদের কাছে কি চায়, হাদিস আমাদের কাছে কি চায়, কখনো বুঝি না। সেজন্য আমরা দেখতে পাই যে আমরা ইবাদত করি, সারা সারা রাত ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু দেখা যায় যে ইবাদতটা করছি, যে নামাজটা পড়ছি, সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। যে ইবাদতটা করছি, সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ কি? সেই ইবাদতে শিরক আছে, সেই ইবাদতে বিদআত আছে, সেই ইবাদতটা কোরআন হাদিসের মোতাবেক হয় না। ওজন্য আল্লাহ তাআলা মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবে কেরামদেরকে লক্ষ্য করে, যে আমার সাহাবে কেরামরা, একজন তোমাদের মধ্যে একজন আবেদ আর তোমাদের মধ্যে যদি একজন আলেম হয়, কার ফজিলত কার উপরে বেশি? আলেমের ফজিলত এক আবেদের উপরে বেশি। এক আবেদ সারা সারা রাত ইবাদত করছে, এবং এক আলেম যার ভিতরে ধর্মীয় শিক্ষা আছে, ধর্মীয় চেতনা আছে, সে যে দুরিকা সুন্নত পড়ে, তার এই দুরিকা সুন্নতটা এই আবেদ যে সারা সারা রাত ইবাদত করছে তার চেয়েও বেশি হয়ে যাবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আকাশের দিকে লক্ষ্য করো, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারা আছে, আর আমরা দেখতে পাই মাত্র একটা চাঁদ। রাত্রে আমরা একটা চাঁদকে দেখতে পাই, কিন্তু যখন আমরা চাঁদকে দেখতে পাই, তারা তখন লুকিয়ে যায়। ফজিলত কার বেশি? চাঁদের বেশি। মাত্র একটা চাঁদ, তার ফজিলত বেশি লক্ষ লক্ষ কোটি কোটি তারার চেয়েও। সেই রকমই ফজিলত এক আবেদ আর এক আলেম। আলেমের ফজিলত কেননা সে ইবাদত করবে, সে আল্লাহর হুকুম আহকামকে মেনে চলবে, কোরআন ও সুন্নাতের মুআফিক, কোরআন ও সুন্নাতের মোতাবেক মেনে চলবে। কেননা তার কাছে কোরআনের শিক্ষা আছে, তার কাছে হাদিসের শিক্ষা আছে। সে কোরআন বুঝে, সে হাদিস বুঝে। আর সে আবেদ কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, বা শুনে শুনে সে ইবাদত করে, তার ইবাদতে গোলমাল আছে, তার ইবাদতে শিরক আছে, তার ইবাদতে বিদআত আছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার ফজিলত সম্পর্কে, শিক্ষার গুরুত্ব বা ফজিলত সম্পর্কে বলছেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য রাস্তা দিয়ে যায়, বের হয় ঘর থেকে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের রাস্তাকে একবারে আসান করে দেয়, সহজ করে দেয়। তাহলে বুঝতে পেরেছেন ধর্মের শিক্ষার ফজিলত কত। ধর্ম শিক্ষা আমাদেরকে কিভাবে শিখতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, ধর্ম শিক্ষা থেকে আজকে আমরা পিছিয়ে গেছি, নিজেরাও শিখি নাই, এমনকি আমাদের ছেলে মেয়েদেরকেও ধর্ম শিক্ষার দিকে তাদেরকে আহ্বান করি না। যদি দুনিয়াবি কলেজ, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে তাদেরকে ভর্তি করা হয়, এবং সেই ভর্তির জন্য যদি হাজার হাজার টাকা খরচা করা হয়, সেই খরচা করতে আমরা পিছিয়ে আসি না। সেই খরচা করি, কিন্তু কখনো যেভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শিক্ষা দিই, সেভাবে কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিই? কখনো বলি যে আমার ছেলে মেয়েকে কোরআন মাদ্রাসায় ভর্তি করো, আমার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দাও, হাদিসের শিক্ষা দাও? কখনোই আমরা বলি না। এই হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা। আমরা নিজেরাও শিখি নাই, এবং ছেলে মেয়েদেরকে শেখার জন্য কখনো আমরা তাগিদ করি নাই। কারণ হচ্ছে এটাই যে আমরা কোরআন হাদিসকে বুঝি না। যদি আমরা নিজেরা কোরআন হাদিসকে বুঝতাম, তাহলে ওইভাবেই আমরা নিজেদের ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকেও তৈরি করতাম। তো বড় দুঃখের বিষয় যে আমরা কোরআন হাদিস থেকে অনেক পিছিয়ে আছি। আমাদেরকে জানতে হবে যে কোরআনে কি আছে, আমাদেরকে জানতে হবে যে হাদিসে কি আছে। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের সময় আমাদের চিন্তা চেতনা অন্যদিকে ঘুরে বেড়ায়। অবশ্যই যাবে, শয়তান আমাদের কাছে সবসময় আসতে থাকে। কিন্তু দেখবেন যে মক্কা মদিনার ইমামগুলোকে, তারা যখন নামাজ পড়ে, তারা যখন কোরআন তেলাওয়াত করে, কখনো কখনো তাদের কান্না চলে আসে, কখনো কখনো তাদের একটা চেহারা খুশিতে, মানে খুশি সম্পূর্ণ নজর আসে। তার কারণটা কি?
যে তারা যে জিনিসটা তেলাওয়াত করছে, যে কোরআনটা তেলাওয়াত করছে, যে সূরাটা তেলাওয়াত করছে, যে আয়াতটা তেলাওয়াত করছে, সেই আয়াতে তারা মানে বুঝে। সেই জন্য যখন জাহান্নামের কথা আসে তখন ভয় পেয়ে যায়, যখন জান্নাতের কথা আসে তখন খুশি হয়ে যায়। সেই জন্য কখনো কখনো তাদের চেহারাতে কান্নার ভঙ্গিমা আসে, কখনো কখনো তারা খুশি হয়। আর আমরা যখন নামাজ পড়ি তখন নামাজ আমাদের শত রকমের চুলকানি আসে। কেন? যে আমরা সূরা ফাতিহা পড়ছি, যে সূরাগুলো পড়ছি, যে আয়াতগুলো পড়ছি, যে দোয়াগুলো পড়ছি, তার মানে আমরা কিচ্ছু বুঝি না। যদি আমরা মানে সহকারে বুঝতাম যে আমি যখন আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ালা দাল্লিন তাক বলছি, এর মানে কি, তখন আমাদের পড়ার ভঙ্গিমা আলাদা থাকতো। আমরা তখন নিষ্ঠুর সহকারে পড়তাম, ভালোভাবে পড়তাম এবং সেই পড়াতে একটা আনন্দ উপভোগ করতাম। কিন্তু আমরা মানে বুঝি না বলে দায় ছাড়া করে সেরে দিই। তার মানে শুধু আমাদেরকে সব সময় কি চেষ্টা করতে হবে যে কোরআন পড়া, এবং যারা কোরআন পড়তে জানে তাদেরকে সব সময় চেষ্টা করতে হবে যে কোরআনের মানে কি। আমি যে দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজে যে সব সূরাগুলো পড়ছি, সেই সূরার তরজমা কি, সেগুলোকে আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। আর দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। কেননা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিনে সেই কোরআন তার জন্য সুপারিশ করবে, তার জন্য সুপারিশ করবে। আর যদি আমরা কোরআনকে মানুষ সহকারে বুঝি তাহলে তার মর্যাদা, তার ফজিলত আলাদা হবে। মাননীয় সুদী, যারা এখনো কোরআন পড়তে জানেন না, কখনো লজ্জাবোধ করবেন না যে আমরা কোরআন পড়তে জানি না, আর কিভাবে কোরআন পড়বো। আমাদের বয়স তো কেবল শেষের দিকে, আমাদের 40, 50, 60, 70 বছর হয়ে গেছে। আর আমাদের শিক্ষার সময় নয়, যেটুকু বাস বাংলা পড়ে বা বাংলা বই পড়ে শিখেছি ওইটাই বাস আমাদের পড়বো, আর আমাদের কোনো পড়ার দরকার নাই। এটা ভুল, এটা ইসলামিক দিক দিয়ে ভুল। দুনিয়াবি দিক দিয়ে হতে পারে যে ইউনিভার্সিটি কলেজে যেতে গেলে 25-এর ওপরে যদি বয়স হয়ে যায় সেখানে আর ভর্তি হয় না, যে না আর ভর্তি হবে না। কিন্তু ইসলাম কি বলছে? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তুমি ধর্মের শিক্ষা অর্জন করো, তুমি কোরআনের শিক্ষা অর্জন করো, তুমি হাদিসের শিক্ষা অর্জন করো। ইলম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য কোনো বয়সের লিমিট নাই যে 25 হয়ে গেলে, 30 হয়ে গেলে, 40 হয়ে গেলে আমি আর শিখতে পারবো না, আমি আর পড়তে পারবো না, আমাকে লজ্জা লাগবে। লজ্জার কোনো ব্যাপার নেই, লজ্জার কোনো ব্যাপার নাই। কেননা তাআলা ফালাইসাল মারউ ইউলাদু আলিমান ওয়া লাইসা আনহু কামান হুয়া জাহিল। তুমি শিক্ষা অর্জন করো, তুমি ধর্ম শিক্ষা অর্জন করো, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করো। কেননা মায়ের পেট থেকে কেউ আলেম হয়ে আসে না, মায়ের পেট থেকে কেউ আলেম হয়ে আসে না। আর একজন শিক্ষিত ব্যক্তি ওই রকম হয় না যেরকম এক জাহেল বা অজ্ঞ মূর্খ হয়। সেজন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা যুমারে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও যে ব্যক্তি ইলম অর্জন করে বা যে ব্যক্তি আলেম এবং যে ব্যক্তি জাহেল তারা কি এক হতে পারে? কখনো তারা এক হতে পারে না। ইলমের মর্যাদা এক আর জাহেলের তার মর্যাদা এক, তারা কখনো এক হতে পারে না। তাই আমাদেরকে কি করতে হবে? কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। এবং খাস করে এই যে সৌদি আরব এসেছি, এটা আমাদের শিক্ষার জন্য একটা হোমল্যান্ড, শিক্ষার জন্য আমাদের একটা হোমল্যান্ড। এখানে শরমের কোনো ব্যাপার নাই। আপনি মসজিদে আসতে পারেন, আপনি মক্তবে আসতে পারেন, যে কোনো জায়গায় আপনি এসে শিক্ষা অর্জন করতে পারেন। এই জায়গা থেকে যদি আমরা শিখে না যেতে পাই তাহলে আমরা নিজেদের দেশে বাংলাদেশে যে শিক্ষা অর্জন করব এটা আমরা কখনো, আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না। অনেকে ভাবে যে আমার এখানে কি বলে ইনকাম করতে এসেছি, কামাইতে এসেছি, এখানে কামিনি, এখানে নামাজ পড়লাম না, দেশে যখন যাবো, যখন আমাদের বয়স হবে তখন দেশে নামাজ পড়বো। যদি সৌদি আরবে থেকে যদি কেউ নামাজ না পড়ে, সৌদি আরবে থেকে যদি কেউ কোরআন পড়ার সুযোগ না পায়, দেশে যে সে সুযোগ পাবে এটা বলা মুশকিল। তাহলে আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে এবং কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কখনো আমাদেরকে এটা ভাবলে হবে না যে এই বয়সে কোরআন পড়বো, কোরআন হয়তো কি বলে কষ্ট হবে, পড়তে কষ্ট হবে বা রুকে রুকে থেমে থেমে পড়বো, এদিকে কি বলে কোরআনের অপমান হবে। এটা মারাত্মক ভুল।
মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাবি, বুখারী মুসলিম হাদিসে আছে, যে ব্যক্তি কোরআন ভালোভাবে পড়ে এবং সুন্দর তিলাওয়াত করে কিয়ামতের দিনে সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হবে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়াল্লাযী ইয়াতাআদাবুল কুরআনা ফাহুয়া আলাইহি শাকুল লাহু আজরান, যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু পড়তে কষ্ট হয়, থেমে থেমে পড়ে, রুকে রুকে পড়ে কষ্ট হয়, সে ব্যক্তির জন্য নেকি রয়েছে, তাদের জন্য ডাবল নেকি দেওয়া হবে। তাহলে আমরা কোরআন পড়া থেকে কেন পিছনে যাব? আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বপ্রথম কোরআন পড়া। কোরআন যখন আমরা পড়বো তখন আস্তে আস্তে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই কোরআন কি বলছে সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। শুধু আমরা কোরআনকে বুঝি না, বাস একটাই যেটা হচ্ছে কি মেন সমস্যা আমাদের মধ্যে, যে আমাদের মধ্যে ধর্মীয় চেতনা নাই, আমাদের মধ্যে ইলম নাই, আমাদের মধ্যে শিক্ষা নাই। সেজন্য আমরা নামাজও পড়ি, শিরকে লিপ্ত হয়। যদি আমাদের মধ্যে প্রশ্ন করা হয় ভাই আল্লাহর আকার আছে কি নিরাকার, আল্লাহর আকার নেই, বা আল্লাহ তাআলা কোথায় আছে, খাস করে বাংলা সমাজে আমি দেখতে পাই যে এরা সব থেকে পিছিয়ে। কেন? এদের মধ্যে ধর্মীয় চেতনাটা খুবই কম, আমাদের মধ্যে খাস করে ধর্মীয় চেতনা খুব কম। বাকি দেখতে পাই যারা পাকিস্তানি, যারা ইন্ডিয়ান, আলহামদুলিল্লাহ ওদের মধ্যে অনেক জাহিলও আছে, কিন্তু যখন ওরা আস্তে আস্তে মক্তবের দিকে আসে, ইসলামিক সেন্টার দিকে যখন ধাবিত হয়, ইনশাআল্লাহ ওরা আস্তে আস্তে শুধরায়। কিন্তু আমাদের বাংলা সমাজ এই ক্ষেত্রে অনেক পিছিয়ে। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ইলম শিক্ষার তৌফিক দাও, যে ইলম শিক্ষা করে, যে ধর্মের শিক্ষা অর্জন করে আমি বুঝতে পারবো যে এটা হালাল এবং এটা হারাম। আমি বুঝতে পারবো যে কোরআন আমাদের কাছে কি চাইছে এবং হাদিস আমাদের কাছে কি চাইছে, কোন জিনিসটা মেনে আমরা জান্নাতের দিকে যাব এবং কোন জিনিসটা মানে আমাদেরকে জাহান্নামের দিকে যেতে হবে, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, এটা আমাদেরকে ভাবতে হবে। শুধু আমরা এটা ভাবি না বাস 5 ওয়াক্ত নামাজ পড়ছি বাস এটা আমাদেরকে কি বলে জান্নাতে নিয়ে চলে যাবে, এটা ভুল। আপনি যদি নামাজ পড়ছেন, নামাজ পড়ার সাথে সাথে যদি আপনি বিদআতে লিপ্ত হয়ে থাকেন, আপনি নামাজ পড়ার সাথে সাথে যদি শিরকে লিপ্ত থাকেন, এই নামাজটা আপনার বেকার হয়ে যাবে। কেননা নামাজ আপনি কার জন্য পড়ছেন? আল্লাহ তাবারক তাআলার জন্য পড়ছেন। অথচ যদি আমি আল্লাহ তাবারক তাআলাকে ভালো করে না জানতে পারি, যার জন্য আমি ইবাদত করছি, যার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাকেই যদি আমি ভালো করে না জানতে পারি, তাহলে কার জন্য ইবাদত করব? কে আমার ইবাদতটা কবুল করবে? সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কোরআনের শিক্ষা দাও, তুমি আমাদেরকে হাদিসের শিক্ষা দাও, তুমি আমাদেরকে কোরআনের তালিম দাও, যে কোরআন শিখে এবং ইহকাল এবং পরকাল দুই কাজই আমাদের জন্য কল্যাণময় হবে, সেই শিক্ষা আমাদেরকে দাও। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা সম্পর্কে, চিন্তা ও চেতনা সম্পর্কে এতক্ষণ কিছু কথা শুনলেন, যে কথা প্রত্যেক মুসলিমের জন্য জানা জরুরি। আপনার বাড়িতে যদি দোতলায় উঠতে হয়, দোতলায় ওঠার জন্য যদি 10টা সিঁড়ি থাকে, সিঁড়ি মানে ধাপ, যে সিঁড়ি বেয়ে উঠতে হয়, সেই সিঁড়িতে উঠতে গিয়ে অনেক লম্বা মানুষ থাকে, একসঙ্গে 2টো সিঁড়ি লাফ দিয়ে ওঠে, আছে না নেই? লম্বা মানুষ অবশ্য অধিকাংশ মানুষ একটা একটা করে ওঠে। বুড়ো মানুষরা যারা বুড়ো, তারা কখনোই 2টো সিঁড়ি ডিঙিয়ে উঠতে পারে না। তেমনি ইসলামের ধাপ আছে, সেই ইসলামের ধাপ অনুযায়ী প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, এইভাবে ধাপে ধাপে উঠতে হয়। ইসলামের প্রথম ধাপ, প্রথম সিঁড়ি যেটা, সেটা হলো কি? ইলম। ইলম, তারপর দ্বিতীয় ধাপ আমল, তৃতীয় ধাপ কি? দাওয়াত ও তাবলীগ, চতুর্থ ধাপ এইসবের ধৈর্য। কিছু মানুষ আছে যারা লাফিয়ে ডিঙিয়ে একবার তৃতীয় ধাপে চলে যায়। কোথায়? একদম মারাত্মক দাওয়াত দিতে শুরু করে। প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপ বা অনেক আছে প্রথম ধাপ বাদ দিয়ে দ্বিতীয় ধাপে চলে। অনেক সময়ে এই জন্য ডিগবাজি খায়, উল্টে যায়। কারণ একসঙ্গে 3টে ধাপ উঠতে গেলে আপনি মুখ থুবড়ে পড়বেন, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য হিকমতের কাজ হলো ধাপের ধাপ, 1 ধাপ 2 ধাপ করে আপনি আস্তে আস্তে উঠুন। ইলম হচ্ছে আমাদের প্রথম ধাপ।
এই জন্যই শরীয়তে ইলমের উপরে বেশি তাকিদ করা হয়েছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়ান ফাআলাম, জানো। প্রথমে কি জানো? যেমন প্রথমে ছিল ইকরা, পড়ো। কিন্তু দুঃখের বিষয় আমরা পিছিয়ে, আমরা অনেক পিছিয়ে আছি শিক্ষার ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে অনেক আগিয়ে চলেছি। তাও তো কবি নজরুল বলেছে, কি বলেছে, যে আমরা অনেক পিছিয়ে আছি। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন আমরা বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন বা হাদিস চষে। নজরুলের কাছে ইসলামী শিক্ষা হচ্ছে পরে, দুনিয়ার শিক্ষা আগে। দুনিয়া যখন আগিয়ে চলেছে তখন আমরা বসে বসে বিবি তালাকের ফতোয়া করছি। বিবি তালাকের ফতোয়া খুঁজতে হবে না? কোনটা বেশি জরুরি? কম্পিউটার শিক্ষা করা বেশি জরুরি না বিবি তালাকের ফতোয়া খোঁজা বেশি জরুরি? হ্যাঁ বলুন। আপনি যার সঙ্গে বাস করবেন সেটা হালাল না হারাম সেটা আগে দেখবেন, না কম্পিউটারটা চলছে না চলছে সেটা আগে শিখবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যার যেমন দৃষ্টিভঙ্গি, সে দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলে গেছে। কিন্তু আমরা হচ্ছি মুসলিম, আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য ইবাদতের জন্য যা কিছু করার লাগে, যে ধাপ আছে সেই ধাপে ধাপ আমাদেরকে উপরে উঠতে হবে। দুঃখের সাথে সবাই জানাচ্ছি যে কালকে এক জায়গায় প্রোগ্রামে গেছিলাম, কিছু প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তরে আগেও বহুবার করেছি কিন্তু উত্তর দিতে সক্ষম হয়নি। আমি যদি আপনাদেরকেও করি, যারা পুরাতন ভাই আছেন, যাদের ইলমের সাথে যাদের সম্পর্ক আছে, যারা ইলমকে ভালোবাসেন এবং এই ধরনের মজলিসের জিকরে হাজির হতে ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহর রহমত নিতে পছন্দ করেন, তাদের কথা আলাদা, তাদেরকে প্রশ্ন করলেই বলে দেবে। কিন্তু কিছু মানুষ আছে যারা ওই যেমন থাকে তেমনি, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে যায়, ফলে প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে পারে না, আকীদার সংশোধন করতে পারে না। কালকে এক জায়গায় প্রশ্ন করলাম, আল্লাহ কোথায় আছেন? আলাপুর দু চারজন লোক ছাড়া সবাই বলছে এখানে হুজুর, এখানে কলবে। আল্লাহ কোথায় আছেন? কলবে। কেউ কেউ বলছে সব জায়গায়, সব জায়গায়। এখনো পর্যন্ত আমাদের বহু মানুষ যারা নতুন এসেছেন তারা প্রথম শুনছেন যে আল্লাহ কোথায় আছেন। সব জায়গায় না, আল্লাহ সব জায়গাতে দৃষ্টি আছে, আল্লাহর ইলম আছে, আল্লাহ সাহায্য আছে, কিন্তু আল্লাহ কোথায় আছেন? আর রহমান আলা ইস্তাওয়া। এই জ্ঞানটা মোটেই মনে বসাতে চায় না, অথবা মনে করে এরা সব ওয়াহাবি, এরা যা কি বলে না বলে, আমাদের দেশের হুজুররা যা বলে এখানে শোনে, আবার দেশে ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করে, ইমাম সাহেব এটা বলে আরে মিয়া না, ওটা সৌদি আরবের ফতোয়া, ওটা সৌদি আরবের কোরআন হাদিস। আর আমাদের উপমহাদেশের কোরআন হাদিস হলো রামায়ণ আর মহাভারত। রামায়ণ মহাভারত থেকে ফতোয়া নাও আর চালাও। কালকে আমার একটা প্রশ্ন করলাম, আল্লাহর আকার আছে না নিরাকার? এক বাক্যে বলছে আল্লাহ নিরাকার, কারণ সবাই দেশে বলেছে জানে নিরাকার নিরাকার নিরাকার, কবিতাতে আছে সব জায়গাতে নিরাকার নিরাকার, অধিকাংশ মানুষ নিরাকার। অথচ বলেছি বারবার তাদেরকে বসে ওই জায়গাতে গেছি, কিন্তু মুশকিল হচ্ছে কি, যদি ব্রেনে ধরে না, ব্রেনে ধরে না। তার কারণ যে জিনিসটা আগে হয়ে আসে বারবার, সেইটাই মানুষের মনের ভিতরে ঘুরঘুর করে। আলেম বলছেন মক্কাতে যে আমি একজন মিস্ত্রিকে দেখলাম, সে কসম খাচ্ছে, ওয়ান্নাবী মানে নবীর নামে কসম খাচ্ছে। নবীর নামে কসম খাওয়া যায় না? না জায়েজ? না জায়েজ না শিরক, তাই না? শিরক। তাকে নসিহত করা বললে হ্যাঁ বলছে ঠিক আছে, আর আমি নবীর নামে কসম খাবো না। বলছে না, তুমি অঙ্গীকার করো যে আর নবীর নামে কসম করবে না। বলছে নবীর কসম করে বলছে আর নবীর নামে কসম করবে না। দেখছেন কেন ব্যাপারটা কি বলুন তো? ওই যে প্রোগ্রামিং হয়ে আছে, মনের ভিতরে প্রোগ্রামিং হয়ে আছে, আর এই জন্য সে ছাড়তে পারছে না, চট করে বলছে আল্লাহ নিরাকার। অথচ শুনেছে যে আল্লাহ নিরাকার নয়, কিন্তু গুরুত্ব দেয় না। আল্লাহর আকার আছে, কিন্তু সে আকার কাউকে হ্যাঁ, সে আকার কাউকে জানানো হয়নি, বলা হয়নি, বা সে আকার কেমন কেউ জানে না। দুঃখের বিষয় অনেক দায়ীকে বলতে শুনেছি আল্লাহর আকার আছে, তার দলিল কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, না এগুলো দলিল না। আল্লাহর আকার আছে, তার দলিল হলো আকার যে জিনিসের আছে সেই জিনিসকে দেখা যায়। আল্লাহর হাত পা কি দেখা যায় না? আছে মানলাম, কিন্তু হাত তো দেখা যায় না। যার আকার আছে তাকে দেখা যায়। বাতাসের আকাশ নেই, আকার নেই, কিন্তু দেখা যায় না। গ্যাসের আকার নেই, দেখা যায়, কিন্তু অনুভব করা যায়। আল্লাহকে অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। কিন্তু আল্লাহকে দেখা যাবে না? যাবে না? যাবে।
দুনিয়াতে না দেখলেও কাল তবে আপনি দেখবেন, আপনি বলবেন যে হ্যাঁ জান্নাতের সব থেকে বড় সুখ হচ্ছে আল্লাহর দিদার, তাহলে আপনার নিরাকার কেন বলছেন? এইভাবে ইলম থেকে আমরা বহু দূরে, বহু পিছিয়ে, আল্লাহ সম্পর্কে অনেক কিছুই জানি না। এই ধরনের একটা একটা করে বহু প্রশ্ন করা হয়, আপনারা দেখবেন যে ফেল হয়ে যাচ্ছেন। আসলে ইলমের দিকে অগ্রসর হতে হবে, আলেম ওলামার সাহায্যে থাকতে হবে, সহি শিক্ষা করতে হবে, এটাই হচ্ছে বক্তব্য। কিছু প্রশ্ন আছে আজকে। কোন মুসলমান ব্যক্তিকে কোরআন হাদিস থেকে কিছু বলা হয়, তা যদি তার পক্ষে না যায় তাহলে সে বলে ফতোয়া দিতে আসছে, অথবা এগুলো প্রত্যাখ্যান করে বিভিন্ন কটু কথা বলে। এ ব্যাপারে আপনি কিছু বলুন। এটা বড় দুঃখের কথা, যখন কাউকে কোরআন হাদিস বলতে যাওয়া হয় তখন আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ওয়া মিনান নাসি ওয়া ইযা কিলা লাহুম তাকিল্লাহ ওয়া ইযা কিলা লাহুম তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি। যখন বলা হয় তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন তার পাপ কর্ম ঐদ্ধত্য বৃদ্ধি করে, মানে সে তখন অহংকার প্রদর্শন করে, আমাকে জ্ঞান দিতে আসছে, হ্যাঁ নিজের চরকায় তেল দাও, নিজের ঘর সামালো, ইত্যাদি ইত্যাদি। তার মানে সে আপনার কথাটা গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে। কোরআন ও হাদিসকে যদি সরাসরি কোরআন ও হাদিস জেনেও প্রত্যাখ্যান করে তো সে কাফের, সে কাফের। তবে আপনি তাকে সরাসরি কাফের বলেন না, কারণ তাতে আরো সমস্যা বাড়বে। আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন, যদি কোরআন হাদিস না মানে জানতে হবে তার কোনো স্বার্থ আছে তাই মানছে না, কোনো অসুবিধা আছে তাই মানছে না, কোনো সন্দিহান আছে তাই মানছে না। এই জন্য আপনি সবুর করে তাকে উপদেশ দিতে থাকুন। আপনার ফতোয়া গ্রহণ করছে না কেন, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা আবিষ্কার করার চেষ্টা করুন। নিশ্চয়ই কোনো সন্দেহ আছে, সেই সন্দেহটা দূর করার চেষ্টা করুন। সুতরাং এমন মানুষ ভালো নয় যে মানুষকে যদি বলা হয় তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, এই শ্রেণীর মানুষের কথা কোরআনে বলা হয়েছে যে তাদেরকে আল্লাহর ভয় দেখালে তাদের পাপ কর্ম, তাদের ঐদ্ধত্য বৃদ্ধি করে। আল্লাহ পানা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার ব্যাপারে কোন ধরনের অনীহা দেখা যায় কি? না, অবশ্যই না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসবে তখন আপনার কেমন হওয়া উচিত? সাপ দেখেছেন? সাপটা দেখেছেন? সাপের জড়িবুটি আছে, কোন জড়ি গাছের শিকড় যদি মাথায় চড়িয়ে দেওয়া হয় কি হয়? নিচের দিকে নামে, তখন আর ফস করে না। ঠিক মুমিনের এরকম হওয়া উচিত। যখনই বলা হয় কোরআন হাদিস, একটা উদাহরণ দিই। যখন খবর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, তিনি জগৎ ছেড়ে চলে গেছেন, দেহ ত্যাগ করেছেন, দেহ পড়ে আছে, তিনি নেই। তখন সাহাবাদের অনেকে অবিশ্বাস করেছিলেন যে হতে পারে না, যারা যাকে ভক্তি করে। এখন আপনারা দেখবেন মাঝে মাঝে ইন্ডিয়াতে কদিন আগে একজন সাধু মারা গেল, তার ভক্তরা বলছে না না উনি মরতে পারেন না, উনি আবার ফিরে আসবেন। একই অবস্থা। তার মধ্যে হযরত ওমর একজন। হযরত ওমর বলছে যে বলবে যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান নিয়ে নেব, আমি তার পা কেটে নেব, কিংবা আল্লাহ রাসূল ফিরে এসে তাদের পা কেটে দেবেন। কেন বলুন তো? আবেগে, ভক্তিতে। ঠিক আছে? আর কেমন হযরত ওমর যে কতগুলো জামরেল পুরুষ ছিলেন, লৌহ পুরুষ ছিলেন, আপনারা জানেন। কথায় কথায় চাবুক, তাই না? মশানবীর মতো চাবুক। তিনি যখন এমন ভাবে মানে দম্ভ করছেন যে আল্লাহর নবী মরতে পারেন না, এই জড়িবুটির মতো জড়ি আনা হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বললেন, হে মুসলমানরা তোমরা শোনো, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন মা কানা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাই মাতা আও কুতিলাম খালাতুম আলা আকাবিকুম। যখন আয়াত পড়া হলো আল্লাহর নবী মৃত্যুর ব্যাপারে, তখন হযরত ওমর সমস্ত একদম শান্ত ক্ষান্ত, যেন সাপের মাথায় চলে পড়ে গেছে। এই হলো মুসলমানদের অবস্থা। যখনই কোনো হাদিসের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, খালাস। যখনই বলা হবে যে আল্লাহর নবী বলেছেন, তখন একদম বিনত হয়ে যান। যদি আপনার সন্দেহ থাকে যে আল্লাহর নবী অন্য জায়গায় অন্য কথা বলেছেন, সেটা আলাদা কথা, কিন্তু তর্ক করবেন না। কোরআন নিয়ে তর্ক করা উচিত না, হাদিস নিয়ে তর্ক করা উচিত না। যেমন আপনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েন, আমি বললাম যে
নাবি কি বলে বুকের উপরে হাত বাঁধতে হয়। না না মিয়া, তাহলে বুকের উপরে হাদিসটাকে আপনি কি করলেন, প্রত্যাখ্যান করলেন না, কারণ আপনার মনে সন্দেহ আছে যে নাবির নিচে হাত বাঁধা হাদিস আছে এবং সে হাদিস সহিহ, আপনি মানছেন না। এটা না, বিতর্কিত কোনো হাদিস যদি হয় সেটাকে যদি কেউ অস্বীকার করে না মানে তাকে আপনি কাফের বলবেন না। এমন যদি একটা মানে সর্ববাদী সম্মত বিষয়, যেমন আপনাকে শোনানো হলো যে ব্যক্তি 1 গ্রাম সুদ খায়, 1 গ্রাম সুদ খাওয়ার পাপ কত? কতটা পরিমাণ পাপ? মায়ের সঙ্গে ব্যভিচার করার সময় পাপ যদি হয় কত বড় পাপ? এসব হাদিস তোমার রাখো, এই হলো কথা। এখানে কোনো সন্দেহ নেই যে এটা সহিহ হাদিস এবং সুদ খাওয়া হারাম, কিন্তু আপনি সুদ খাওয়া ছাড়বেন না। আপনি একজন আলেমকে, একজন মোল্লাকে তুচ্ছ করলেন, যার মিয়া তোমার হাদিস তোমার পকেটে রাখো। এই ক্ষেত্রে এই লোককে বলা যাবে তোমার দিমাগ খারাপ আছে, জমজমের পানি দিয়ে তোমার দিমাগ ভরতে দিতে হবে। যে বৈঠকে কোরআন সুন্নাহ তথা শরীয়তকে অস্বীকার কিংবা তা নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, এমন বৈঠকে বসা কি যায়? কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন 2 জায়গায় বলেছে, কোরআন 2 জায়গায় বলেছে ফালা তাফআলু মাআহুম, যদি তোমরা দেখো যে কোন বৈঠকে কোরআন হাদিস নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে তাদের সঙ্গে বসো না। যদি বসো ফাইন্নাকুম ইয়াতামিসলুহুম, তাহলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে, তার মানে পাপে তোমরা তাদের সমান হয়ে যাবে। সুতরাং ওইসব বৈঠকে বসবেন, অন্তর দিয়ে ঘৃণা করলে চলবে না, বরং ওই বৈঠক থেকে উঠে চলে আসতে হবে। আল্লাহ নবীকে বলা হচ্ছে ফাইম্মা ইনসিয়ান্নাকা শাইতানু ফালা তাফউদ, বলা হয়েছে ফালা তাফউদ বাদা যিকরা, স্মরণ হওয়া মাত্র তাদের সঙ্গে বসবে না, উঠে চলে আসবে। সুতরাং সেই মজলিসে যাবেন না, সেই মজলিসে বসবেন না, আর বসে গেলে যখন এই শ্রেণীর আলোচনা শুনবেন উঠে পালিয়ে আসবেন। নিজ অপরাধমূলক কর্মকাণ্ড সন্তুষ্ট থাকা এবং যা করেনি তার জন্য কারো প্রশংসা কামনা করা ইহুদির গুণ। ইহুদিদের গুণ হচ্ছে যে যা করেনি তার প্রশংসা যদি কেউ করে তাহলে করে, সেটা হচ্ছে ইহুদিদের গুণ। মনে করুন এই পানিটা আমি তৈরি করিনি, পানিটার প্রশংসা করছেন আমার, এই পানিটা জাল মিয়া তৈরি করেছে, তার একটা বিশেষ মানে গুণ আছে, দেখে প্রশংসনীয় ব্যাপার আছে। এসে আপনি আমার প্রশংসা, হুজুর পানিটা তৈরি করেছেন মাশাআল্লাহ, আপনার কত বড় শক্তি, কত বড় হিকমত, আর আমি শুনি একবারে বেলুন খোলা, অথচ পানিটা তৈরি করেছে কে? বুঝতে পারছেন? জালাল, প্রশংসা পাওয়ার অধিকারীকে জালাল, কিন্তু প্রশংসা করছে আমার, আর আমার মনটা ফুলে বেলুন খোলা হচ্ছে, আঙুর ফুলে কলা গাছ। এই যে অমৃত প্রশংসা আমি পছন্দ করি। বলবেন হুজুর আল্লাহ খুদ নিজের প্রশংসা পছন্দ করি, তুমি কি আল্লাহ নাকি? আল্লাহ প্রশংসা আল্লাহ হচ্ছে প্রশংসার যোগ্য, তুমি কে? তুমি তো প্রশংসার যোগ্য না, তুমি কিছু করনি। সুতরাং খবরদার এরকম ধোঁকা খাবেন না। নিজের মনের ভিতরে এগুলো হচ্ছে অহংকার, এই অহংকার রাখবেন না। আর যে কাজ আপনি করেননি সে কাজের প্রশংসা যদি কেউ করে সঙ্গে সঙ্গে বলবেন যে ভাই এটা আমার নয়, এটা অমুক। এইভাবে মানুষকে আপনি বললেন রাত্রে, না আজকে রাত্রে 2টোর সময়, না 2টোর সময় একটা তারা দেখলাম এইভাবে ছুটছে, এভাবে তখন লোকে ভাবছে কি, ধারণা করছে কি তাহলে হুজুর 2টোর সময় নিশ্চয়ই তাহাজ্জুদ করতে উঠেছিল। হুজুর আপনি কি তাহাজ্জুদ পড়েন? কানাচ্ছি না, তার মানে আমি তাহাজ্জুদ করতে উঠিনি, কিন্তু লোকে বুঝুক যে আমি তাহাজ্জুদ করতে উঠেছি, বাস আমি অন্য কথায় ফেসে যাচ্ছি। লোকে বুঝলো কি যে রাত্রি 2টোর সময় হুজুর তাহাজ্জুদ করতে উঠেছিল, না সেই সময় উচিত হুজুরের যে তবে আমি তাহাজ্জুদ করতে উঠিনি। এরকম ছিল কাদের? তাবিঈনদের, সালাফে সালেহিনদের এরকম নিয়ম ছিল যে মানুষ যাতে ভুল ধারণা না করে আমার ব্যাপারে, আমি তাহাজ্জুদ গোজার, এটা যেন না জানতে পারে। আপনার আমল যত গোপন হবে তত ভালো। সুতরাং সেই ছিল আজকে, অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মেয়েদের জন্য